হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিকের আর বেশি সময় নেই, হাতে মাত্র গোনা 2 মাস। এই 2 মাসে কীভাবে স্টাডি রুটিন বানানো উচিত এবং কোনভাবে স্টাডি রুটিন বানালে আমাদের পড়াটা মোস্ট ইফেক্টিভ ওয়েতে হবে এবং এই 2 মাসে ম্যাক্সিমাম আউটপুট আমরা বের করে আমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ভালো রেজাল্ট আমরা করতে পারবো, এমন কোন রোডম্যাপ আছে যেটা আমাদেরকে ফলো করা উচিত, কোন কোন জিনিসগুলো বা কীভাবে আমরা যদি পড়াশুনো করি তাহলে আমাদের পড়াশুনোটা অল্প সময়ের মধ্যে অনেকটা কভার হয়ে যাবে, সেটাই নিয়ে আজকের ভিডিওটা ইন ডেপথ রিসার্চ করে একদম অ্যানালিসিস করে, যেটা আমি পার্সোনালি ফলো করে অনেক ভালো রেজাল্ট করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেন কি একটা ছোট থেকে ছোট টপিক যদি মিস করো তাহলে কিন্তু দেখা যাবে ওই ছোট টপিকটার জন্য কিন্তু তোমার নাম্বারটা কোথাও না কোথাও কাটা যাচ্ছে। অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, তোমাদেরকে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো নাম্বার 1, 60 ডেজের চেকবক্স। 60 ডেজের চেকবক্স, CHECKBOX, কি বলবো, চেকবক্স। তোমরা খাতার মধ্যে এভাবে 1, 2, 3 এভাবে করতে করতে 60 ডেজ লেখো, ঠিক আছে? 60 ডেজ লেখো। এবার প্রত্যেক দিন যখন যাবে একটা করে দিন এভাবে কাটতে থাকবে। স্যার এটা দিয়ে কী হবে? এটা দিয়ে এটা হবে যে প্রতিদিন সকালে যখন আমরা এই জিনিসটা করব বা রাত্রে শোবার আগে, তখন আমাদের মাথায় এই জিনিসটা থাকবে খুব ভালোভাবে যে আমাদের কাছে আর কতটুকু টাইম বাকি আছে আমাদের প্রিপারেশনের জন্য। মাইন্ডে আমাদের একদম ক্লিয়ার থাকা উচিত যে এতটুকু টাইম বাকি আছে, এতটুকু টাইমের মধ্যে আমাদের প্রিপারেশন করতে হবে। নাহলে একটা জিনিস মনে রাখবার, টাইম কিন্তু একটা ইলিউশনের মতো, কখন চলে যাবে সেটা তোমরা বুঝতেই পারবে না। সেই জন্য অবশ্যই সেটাকে ট্র্যাক করা খুব জরুরি। নেক্সট একটা যেটা জিনিস সেটা হলো যে আমি রুটিনটা অবশ্যই অ্যানালাইজ করে তোমাদেরকে বানিয়ে দেবো, ঠিক আছে? তার আগে এই দুটো জিনিস দেখে নাও যে টেক্সট বুক, কোনো টেক্সট বুকের রিডিং কিন্তু এখন হবে না, ঠিক আছে? টেক্সট বুকের রিডিং হবে না। তাহলে স্যার টেক্সট বুক রিডিং করবো না তো কী করবো, সেটাই দেখবো অ্যানালিসিসে, যে টেক্সট বুক রিডিং না পড়েও আমরা টেক্সট বুকটা কীভাবে রিভাইজ করবো এবং এক্স্যাক্টলি কীভাবে আমাদেরকে করতে লাগে। তার আগে তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে দেখো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেন কি এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট শুধুমাত্র এই চ্যানেলে পাওয়া যায়। আর সমস্ত সাবজেক্টের একদম অ্যাকুরেট সাজেশন কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে, সেটা যদি মিস না করতে চাও সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দিও, কেন কি বেল আইকন প্রেস না করে তোমাদের কাছে কিন্তু ভিডিও নোটিফিকেশনই পৌঁছাবে না, যার ফলে ভিডিও আসবে এবং চলে যাবে, তোমরা কিন্তু বুঝতেই পারবে না। তো চলো দেখে নিই ইনডেপথ অ্যানালিসিস করে যে কোনভাবে আমাদেরকে এক্স্যাক্টলি পড়া উচিত এই 60 ডেজ। তো স্টুডেন্টস, এই 60 ডেজকে আমাদেরকে প্রথমে দুটা ফেজে ভাগ করতে হবে। ফার্স্ট 30 ডেজ, ঠিক আছে, যেটা আমাদের হয়ে গেল ডিসেম্বরের, তাই তো? আর নেক্সট 30 ডেজ, ঠিক আছে, নেক্সট 30 ডেজ যেটা আমাদের হয়ে গেল জানুয়ারি। ওকে, জানুয়ারি। এবার ফার্স্ট 30 ডেজে আমরা কি করব, এই 30 ডেজকে আমাদেরকে 3x10 ভাগ করতে হবে। কি করতে হবে? 3x10। 3x10 মানে 3 দিন কিছু করতে হবে, এই জিনিসটাকে পরপর 10 বার রিপিট করতে হবে, ঠিক আছে? কিভাবে? মনে করো প্রথম 3 দিন, ঠিক আছে, প্রথম 3 দিন আমি এইভাবে করব। ফার্স্টের যে 3 দিন আছে এটাকে আমি এইভাবে ভাগ করব, ঠিক আছে? ফার্স্টের 3 দিনে এই যে 3 দিনের মধ্যে যে প্রথম দিন থাকবে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 ডেজ, ঠিক আছে? প্রথম একদিনে আমি কি করব, ম্যাথ পড়বো, ফিজিক্স পড়বো অ্যান্ড হিস্ট্রি পড়বো, ঠিক আছে? পড়বো মানে এখানে কি পড়বো, এখানে আমরা টেস্ট পেপার সলভ করব, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এখন, হয় WBTA অথবা পর্ষদের টেস্ট পেপার, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে? টেস্ট পেপার সলভ করব। নেক্সট সেকেন্ড ডেজে আমরা কি করব, লাইফ সায়েন্স করব। ওকে, লাইফ সায়েন্স, জিওগ্রাফি করব, বেঙ্গলি করব, ওকে, অ্যান্ড আমরা কি করব, ইংলিশ করব। ওকে, ফার্স্টে কি করব, ম্যাথ, ফিজিক্স, হিস্ট্রি টেস্ট পেপার সলভ করব একই দিনে, এই 3টা, ঠিক আছে? কতগুলো? আমরা যদি পারি একটা থেকে অ্যাটলিস্ট আমরা 2টা কিন্তু টেস্ট পেপার প্রতিদিন সলভ করব, ঠিক আছে? এই দিন আমরা এই 3টা টেস্ট পেপার সলভ করব, এই দিন এই 3টা টেস্ট পেপার সলভ করব। তাহলে স্যার 3 নম্বর দিনে কি বাকি থাকলো? 3 নম্বর দিনে যে কোনো 2টা সাবজেক্ট চুজ করবা, ঠিক আছে? যেটা তোমরা টেস্ট পেপার সলভ করার সময় মনে হলো যে আমার ওটা প্রিপারেশনটা আরেকটু দরকার, ঠিক আছে, বা এই প্রিপারেশনটা আমাদেরকে আরও বেটার দরকার, সেই প্রিপারেশনটা বা সেই সাবজেক্টটার আমরা টেস্ট করব। মনে করো ফর এক্সাম্পল আমরা এখান থেকে ফিজিক্যাল সায়েন্স নিলাম, এখান থেকে জিওগ্রাফি, ঠিক আছে? তো ফিজিক্যাল সায়েন্স আর জিওগ্রাফিটা আমরা কি করব, এই যে 3 নম্বর দিনে আছে রিয়েল টেস্ট দেবো। কীরকম? আমরা 3 ঘন্টার কি লাগাবো, একটা টাইমার লাগাবো, 3 ঘন্টার টাইমার, মোবাইলে হোক বা আমাদের যদি ডিজিটাল ওয়াচ থাকে সেখানে, ঠিক আছে, বা নর্মাল ঘড়িতেও 3 ঘন্টার টাইমারে আমরা সকালে একটা টেস্ট দিব একটা সাবজেক্টের, আবার রাত্রেবেলা একটা সাবজেক্টের
টেস্ট দিব নিজে থেকে, এবং যখন টেস্ট দিব সেটাকে অনেস্টলি দিব, কোনো রকম কিন্তু আমরা বইয়ের সাহায্য নেব না, শুধুমাত্র টেস্ট পেপার থেকে র্যান্ডমলি যে কোনো একটা কোশ্চেন বের করবো পার্টিকুলার সাবজেক্টের, এবং ওটার টেস্ট দেবো না দেখে 3 ঘন্টা। এবার ওই 3 ঘন্টা টেস্ট দেওয়ার পরে আমরা এভালুয়েট করব যে এই পার্টিকুলার সাবজেক্টটা বা এই পার্টিকুলার সাবজেক্টটায় কোন জায়গাটা আছে, যে জায়গাটা আমার কমজোরি আছে বা যেই জায়গাটা আমার ভালোভাবে আরও পড়া উচিত, সেই জায়গাগুলোকে আমরা মার্ক করব। ঠিক আছে, মার্ক করে সেই যে টপিকটা আছে পার্টিকুলার টপিকটা ওটাকে আমরা দেখে নেব। ঠিক আছে, মনে করো এটা সকালবেলা দিলে, এটা দুপুরবেলা দিলে, বাকি যে রাত্রেবেলার টাইমটা থাকলো ওই রাত্রেবেলার টাইমটা আমরা কি লাগাবো, ইভ্যালুয়েটে কাজে লাগাবো, যেই জিনিসটা আমাদের পড়া হয়নি সেই জিনিসটাকে একটু দেখে নিতে। ঠিক আছে, আমরা কিন্তু আবার বলছি যে টেক্সট বই একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়ার সময় এখন নেই। ঠিক আছে, এটা হয়ে গেল 3 দিনের। এই যে 3 দিন যে জিনিসটা করলো 1 2 3, এটাই আবার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার দিনে আবার রিপিট করবা। ঠিক আছে, আবার 7 8 9 এভাবে 3 দিন 3 দিন করে টোটাল 10 দিনে কিন্তু এই মাসটা আমাদের কমপ্লিট হবে। এর ফলে কি হবে দেখো, আমরা মোটামুটি 10 বার এটা রিপিট হবে, 10 বার, মানে প্রত্যেকটি সাবজেক্ট আমরা যদি একদিনে 2টা করে টেস্ট পেপার সলভ করতে পারি তাহলে 10 দিনে অ্যাটলিস্ট আমাদের 10 × 2 আমাদের 20টা টেস্ট পেপার কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, 20টা টেস্ট পেপার সলভ হয়ে যাবে। এবার টেস্ট পেপার সলভ করার সময় আমরা আগের দিন ভিডিওতে দেখেছিলাম যে টেস্ট পেপার যখন সলভ করব তখন কিন্তু আমরা এখান থেকে মোস্টলি এমসিকিউ এসিকিউ যেগুলো ছোটো কোশ্চেন আছে সেগুলো সলভ করব। ব্রড কোশ্চেনগুলো সাধারণত এই চ্যানেলে যেগুলো সাজেশন দেওয়া হচ্ছে সেগুলো, অথবা যদি টিউশন টিচার দিয়ে থাকে সেই সাজেশনগুলোই কিন্তু সলভ করব। তো কী করবো, মনে করো ম্যাথের বা মনে করো ফিজিক্সের বা হিস্ট্রির আমরা একটা টেস্ট পেপার সলভ করলাম 2টা। এবার টেস্ট পেপার যখন 2টা সলভ করলাম সকালে, ঠিক আছে, এই 2টা টেস্ট পেপার সলভ করার পরে সেখানকার যে ব্রড কোশ্চেনগুলো আছে অ্যাটলিস্ট 4 থেকে 5টা বা 6টা যতগুলো ম্যাক্সিমাম হবে ব্রড কোশ্চেন আমরা শুধু একবার করে রিভাইজ করে নেব। ঠিক আছে, এভাবে আমরা যদি রিভাইজ করতে থাকি তাহলে কিন্তু হয়ে যাবে। যদি আমাদের কোনো ব্রড কোশ্চেনে কনফিউশন মনে হয় তাহলে ওই ব্রড কোশ্চেনটা আমরা কিন্তু না দেখেও লিখতে পারি। ঠিক আছে, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা ব্রড কোশ্চেনটা কীভাবে পড়বে, শুধু রিডিং পড়বে নাকি সেটাকে না দেখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, রিডিং পড়লে বেশি পড়া হবে, ওকে, তাহলে রিভাইজটা বেশি হবে, আর যদি না দেখে লাগো তাহলে কম পড়া হবে, বাট পড়াটা বেটার হবে। ঠিক আছে, তো এভাবে হলো আমাদের ফার্স্টের 30 দিনের। এবার আমরা দেখব যে নেক্সট 30 ডেজে আমাদেরকে কি করা উচিত। কিন্তু এই পার্টিকুলার ফেজটা একটা জিনিস তোমরা ভুলবে না, সেটা হলো যেটা সব স্টুডেন্টরা ভুলে যায়, সেটা হলো মক টেস্ট। কেন ভুলবে না, এর আগের অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এই জিনিসটা মিস্টেক করার কারণে ভালো নাম্বার আনতে পারেনি, আবার এমন অনেকজন স্টুডেন্ট আছে যারা এটা ফলো করে খুব ভালো মার্কস কিন্তু গেইন করতে পেরেছে। মক টেস্ট তোমাদেরকে কিন্তু অবশ্যই দিতে হবে, আর এটা তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপে যাও, প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে, যদি কেউ ইনস্টল না করে থাকো প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো, এবং সেখানে ফ্রি অফ কস্ট চ্যাপ্টার ওয়াইজ যতগুলো মক টেস্ট আছে সবগুলো মক টেস্ট দিয়ে দাও। সেখানে গেমের মতো করে মজা করে কিন্তু তোমরা বেশি থেকে বেশি মক টেস্ট দিতে পারবে, এবং যেটা টেস্ট পেপারে তোমরা হয়তো একটা করতে পারবে সেখানে হয়তো 10-20টা চ্যাপ্টার একবারে করে নিতে পারবে, কেন কি সেখানে খুব সহজভাবে সেটাকে বানানো হয়েছে এবং সেখানে খুব অ্যাট্রাকটিভভাবে তোমরা দিতে পারবে, বুঝতেই পারবে না কখন 10-20টা তোমরা সলভ করে নিছো। তো অবশ্যই 10 থেকে 20টা করে যতগুলো ম্যাক্সিমাম পসিবল প্রতিদিন মক টেস্ট দাও, এবং সেই মক টেস্টগুলো যারা ভালোভাবে দিয়ে দিবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজের যতগুলো মক টেস্ট আছে, এবং সেগুলো যদি বেশি থেকে বেশি করে রিভাইজ করো তাহলে কিন্তু দেখবে তোমাদের কিন্তু যে মাধ্যমিকের যে ফুল মার্কস আনা সেটা কেউ আটকাতে পারবে না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেখানে কিন্তু একটা স্পেশাল মক টেস্ট আসছে। ঠিক আছে, সেই স্পেশাল মক টেস্টটা তোমরা যদি দাও, কেন কি সেই স্পেশাল মক টেস্টে তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার আছে সেখান থেকে কিন্তু কোশ্চিন নিয়ে বানানো হয়েছে, আরও XYZ অনেক টেস্ট পেপার আছে যেগুলো থেকে কোশ্চিন নিয়ে বানানো হয়েছে। তাই ওই চ্যাপ্টার ওয়াইজ যে স্পেশাল যে সাজেশনগুলো আছে, স্পেশাল যে মক টেস্টগুলো, সেগুলো যদি কেউ ভালোভাবে করে নাও তাহলে তো তোমাদের ফুল মার্কস একদম পাক্কা। এবার দেখবো নেক্সট 30 ডেজে আমাদেরকে কি করতে হবে। তো স্টুডেন্টস, নেক্সট আমাদের ফার্স্টে ডিসেম্বরে 30 ডেজ কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা দেখবো জানুয়ারির যে 30 ডেজ আছে সেই 30 ডেজটা আমরা কি করব। এই যে জানুয়ারি 30 ডেজ আছে এটা কিন্তু মোস্ট ক্রুশিয়াল 30 ডেজ। কেন কি এরপরে আর কোনো রকম কোনো চান্স থাকবে না আমাদের আবার করে পড়ার। ঠিক আছে, তাই এই টাইমটা কিন্তু আমাদের জন্য অনেক ভাইটাল। তাই এই টাইমটা যে জিনিসটা আমি বলবো সেটা তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। সেটা হলো এই 30 ডেজে আমাদের যদি 4-5টা টেস্ট পেপার বাকি থাকে সেটা আগের নিয়ম অনুযায়ী করে নিব, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইমটায় আমরা শুধুমাত্র কিন্তু আমরা কি করব, রিভাইজ করব। REVISE রিভাইজ, অনলি অ্যান্ড অনলি রিভাইজ করব। কোনো রকম কোনো নতুন পড়া এই সময় আমরা পড়তে যাব না, না হলে কিন্তু আমাদের একদমই গোলমাল হয়ে যাবে। ঠিক আছে, যত আমরা নোট বানালাম এর আগে বা যত সলভ করলাম সবগুলো কিন্তু আমরা বেশি থেকে বেশিবার এই টাইমটায় আমরা রিভাইজ করব। ঠিক আছে, রিভাইজ কিভাবে করবে, কোন দিন কোন সাবজেক্ট করবে সেটা তোমাদেরকে বানাতে হবে, যে এই দিন আমি এই সাবজেক্টটা করব, একদিনে এতগুলো সাবজেক্ট করব, বাট রিভাইজ তোমাদেরকে এই টাইমে বেশি থেকে বেশি করতে হবে। এবার রিভাইজ করার সময় যদি এনি হাউ যদি কোনো রকম কোনো তোমাদের ডাউট থাকে, ঠিক আছে,
সেই ক্ষেত্রে শুধুমাত্র তোমরা টেক্সট বুক খুলবে এবং সেই ডাউটটাকে সলভ করে নেবে। বাট টেক্সট বুক কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রিডিং পড়ার সময় আর এই সময় কিন্তু আমাদের নেই। সেই জন্য আমরা শুধুমাত্র রিভাইজ করব, ঠিক আছে। যতগুলো নোট বানানো আছে বা যতগুলো সাজেশন আমরা সাজেশন থেকে যেগুলো আমরা রেডি করছি ব্রড কোশ্চেন, সেগুলো আমরা না দেখে লিখে প্র্যাকটিস করব। আরেকটা যেটা জিনিস সেটা হলো যে বিভিন্ন টেস্ট পেপার র্যান্ডমলি খুলবো এবং সেখান থেকে টাইমার লাগিয়ে, ঠিক আছে, সেখান থেকে কি করব, টাইমার লাগিয়ে আমরা কিন্তু টেস্ট দিব, ঠিক আছে। টাইমার লাগিয়ে টেস্ট দিব। এই যে টেস্টটা দিব সেটা আমরা অ্যাকুরেটলি একদম অনেস্টলি বাড়িতে দিব এবং সেখানে টেস্ট দেওয়ার সময় যে মিস্টেকগুলো হচ্ছে সেগুলোকে আবার আমরা ইভ্যালুয়েট করব যে কোন জায়গায় মিস্টেকগুলো থেকে যাচ্ছে, কোন জায়গাটা পাচ্ছি না, সেই জায়গাটাকে আবার একবার আমরা দেখে নিব। তো এই জায়গায় আমরা টাইমার দিয়ে টেস্ট দিব। আর একটা যেটা জিনিস যে তোমরা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো, ঠিক আছে, কমেন্টে লিখে দাও মি টু, কমেন্টে লিখবা মি টু, তাহলে আমি বুঝে যাবো যে কতজন ডেডিকেটেড ইউজার আছে যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছে এবং তারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে চলেছে। কারণ কি তোমাদের এই ডেডিকেশনটাই কিন্তু তোমাদেরকে পড়াশোনায় মন বসাবে এবং এই ডেডিকেশনটাই তোমাদের ভালো রেজাল্ট আনতে সাহায্য করবে। তো কতজন এমন আছে যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো, কমেন্টে মি টু লিখে দাও। আর লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিও, কারণ কি তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো, ঠিক আছে। আর যদি সাফল্য মাধ্যমিক অ্যাপ এখনও ইনস্টল না করে থাকো তাহলে অনেক বড় কিছু তুমি মিস করছো, কারণ কি সেখানে ডেডিকেটেড স্পেশাল সাজেশন এসেছে, ওকে, এবং ডেডিকেটেড স্পেশাল টেস্ট এসেছে যেগুলো তোমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, যেগুলো যদি মিস করো তাহলে কিন্তু পরীক্ষার পরে অনেক পস্তাবে তোমরা যে কাজ এগুলো জিনিস আমরা পরীক্ষা করে যেতাম। সেখান থেকে কিন্তু একদম অ্যাকুরেট কমন তোমরা পেতে চলেছো, ওকে। তো অবশ্যই আর তোমরা যারা এখনো পর্যন্ত অনলাইন ক্লাসে জয়েন হয়নি, ফ্রি অফ কস্ট যদি অনলাইন ক্লাস করতে চাও ম্যাথের, ঠিক আছে, সেখানে আমি কিন্তু বিভিন্ন রকমের যত ইম্পর্টেন্ট ম্যাথ আছে সমস্ত কিছু তোমাদের করাচ্ছি। তাহলে অবশ্যই লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দেওয়া আছে, দু জায়গার মধ্যে এক জায়গায় থাকবে, দেখে নিও, সেটাতে জয়েন হয়ে যাও। ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবে, সেখানে কিন্তু ক্লাস করানো হচ্ছে, ওকে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করার আর যে রুটিনটা বললাম সেটাকে ভালোভাবে যদি কেউ ফলো করে নাও তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস আনা থেকে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।